বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিকগুলি নিয়ে আগেই আলোচনা করেছি। আশা করি টিপসগুলি কাজে লাগিয়ে কিছুমাত্র লাভ নিশ্চয়ই পেয়েছেন। আজ আলোচনা করব বাস্তু কত প্রকারের হয় তথা কোন জমিতে বসবাস করলে কেমন ফল পাওয়া যায়। বাস্তু 16 প্রকার: বর্গাকার, আয়তাকার, ত্রিকোণাকৃতি, চক্রাকার, ডিম্বাকৃতি, বিষমবাহু, সিংহমুখাকৃতি, গোমুখাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি, ভদ্রাপীঠাকৃতি, মৃদঙ্গাকৃতি, शकटाকৃতি, পনবাকৃতি, ব্যঞ্জনাকৃতি, কূর্মপৃষ্ঠাকৃতি এবং শূর্পাকৃতি। বর্গাকার বাস্তু: যে জমির প্রতিটি কোণ 90 ডিগ্রি সেই জমি বর্গাকার। বর্গাকার জমি বাস্তুর পক্ষে খুবই শুভ। এই জমিতে বসবাসকারী ব্যক্তি ধনসম্পদশালী হয়ে থাকেন এবং পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যময় হয়ে থাকে। আয়তাকার বাস্তু: বাস্তুশাস্ত্রের আদর্শ জমি আয়তাকার জমি। এই জমিতে বসবাসকারী ব্যক্তি সর্বদিকে উন্নতি করবে এবং তার জীবনে প্রাচুর্য থাকবে। ত্রিকোণাকৃতি বাস্তু: এই জমিতে বসবাসকারী ব্যক্তিবর্গ দাম্পত্য জীবনে খুবই চিন্তাশীল হবে। এর পাশাপাশি বিভিন্ন রোগ ভোগ তথা অর্থকষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে। চক্রাকার বাস্তু: যে জমি গোলাকার সেই জমিকে চক্রাকার বাস্তু বলা হয়। এই জমিতে বসবাসকারী ব্যক্তি ব্যবসায়ী হলে প্রচুর উন্নতি করবে, কিন্তু জীবনে একটি নির্দিষ্ট গণ্ডির বাইরে বের হওয়া মুশকিল হবে। ডিম্বাকার বাস্তু: ডিমের মতো দেখতে জমিকে বলা হয় ডিম্বাকার বাস্তু। এই প্রকার জমি গৃহস্থের জন্য অকল্যাণকর। ডিম্বাকার জমিতে বসবাসকারী ব্যক্তিবর্গ সর্বদা ঝগড়া ও শান্তিময় জীবনযাপন করে। বিষমবাহু বাস্তু: বিষমবাহু জমির কোণ এবং বাহুগুলি অসমান। এই জমিতে বসবাসকারী মানুষ মানসিক দিক থেকে অসুখী হয় এবং তাদের জীবনে দারিদ্রতা সদা সর্বদা লেগেই থাকে। সিংহমুখাকৃতি বাস্তু: যে জমির সামনের দিক বড় এবং পেছনের দিক অপেক্ষাকৃত ছোট এবং বাহুগুলি অসমান তাকে সিংহমুখাকৃতি জমি বলে। এই জমি ব্যবসা বাণিজ্যের জন্য খুবই শুভ। এই প্রকার জমিতে ব্যবসায়িক ক্ষেত্রে প্রচুর উপার্জন হয়। গোমুখাকৃতি বাস্তু: যে জমির সামনের দিক ছোট এবং পেছনের দিক বড় তথা সামনের দুটি কোণ এবং পেছনের দুটি কোণ সমান তাকে গোমুখাকৃতি বাস্তু বলে। এই জমিতে বসবাসকারী ব্যক্তি মানসিক শান্তি লাভ করে এবং সন্তান সুখে সুখী হয়। অর্ধচন্দ্রাকৃতি বাস্তু: যে জমিকে দেখতে অর্ধচন্দ্রের ন্যায় সেই জমিকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতি জমি। এই জমিতে বসবাসকারী ব্যক্তি বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়। ব্যবসা ক্ষেত্রে এই জমি কোনো মতেই শুভ নয়। ভদ্রাপীঠাকৃতি বাস্তু: এই জমি কেন্দ্র থেকে দৈর্ঘ্য প্রস্থে সমান, তবে কোণাকুনি সমান নয়। এর প্রতিটি কোণই সমকোণ। এই প্রকার জমি বাস্তু জমি হিসাবে খুবই গ্রহণযোগ্য। বিশেষত বহুঘর বিশিষ্ট বাড়ির জন্য এই জমি আদর্শ। এই জমিতে বসবাসকারী ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পায় তথা উপার্জন ভালো হয় এবং আধ্যাত্মিক ক্ষেত্রেও উন্নতি সাধন হয়। মৃদঙ্গাকৃতি বাস্তু: মৃদঙ্গের ন্যায় দেখতে জমিকে বলা হয় মৃদঙ্গাকৃতি জমি। এই জমি বাস্তুর পক্ষে খুবই হানিকারক। এই জমিতে বসবাসকারী ব্যক্তি বিভিন্ন অনিষ্টের সম্মুখীন হয়, এমনকি পরিবারের যে কোনো মানুষের প্রাণহানিও ঘটতে পারে। शकटाকৃতি বাস্তু: বলদ টানা গরুর গাড়ির মতো দেখতে জমিকে বলা হয় शकटाকৃতি জমি। এই জমি বাস্তুর পক্ষে অশুভ। এই জমিতে বসবাসকারী ব্যক্তি বা তার পরিবার বিভিন্ন রোগ ও শোকে জর্জরিত থাকে। এছাড়াও শত্রু দ্বারা ক্ষতির সম্মুখীন হতে পারে। शकटाকৃতি জমির মালিক উদ্ভ্রান্তের মতো চারিদিকে ঘুরে বেড়ায়। পনবাকৃতি বাস্তু: পনব বা ডুগডুগির মতো দেখতে জমিকে বলা হয় পনবাকৃতি জমি। এই প্রকার জমি সচরাচর দেখা যায় না। এই জমি গৃহস্থের জন্য কল্যাণকর। এই জমিতে বসবাসকারীরা দিনহীন জীবনযাপন করে তথা নেশাগ্রস্ততায় ভোগে। ব্যঞ্জনাকৃতি বাস্তু: হাত পাখার মতো দেখতে জমিকে বলা হয় ব্যঞ্জনাকৃতি জমি। এই জমিতে বসবাসকারী ব্যক্তির জীবনে উন্নতি আসে না। এছাড়াও বাড়ির গৃহপালিত পশুদের প্রাণহানি ঘটে। কূর্মপৃষ্ঠাকৃতি বাস্তু: কচ্ছপের পিঠের ন্যায় মধ্যস্থানে উঁচু এবং চারিদিকে ঢালু গঠনের জমিকে কূর্মপৃষ্ঠাকৃতি জমি বলা হয়। এই জমিতে জল দাঁড়ায় না। শাস্ত্রানুসারে এই প্রকার জমি সাধন ভজন তথা মন্দির নির্মাণের জন্য উপযুক্ত হলেও গৃহ নির্মাণের অযোগ্য। শূর্পাকৃতি বাস্তু: এই প্রকার জমি দেখতে সূর্প বা কুলোর মতো। এই জমি কৃষিক্ষেত্রে খুবই শুভ, কিন্তু বাস্তু জমির জন্য অকল্যাণকর। এই প্রকার জমিতে বসবাসকারী ব্যক্তি অসৎসঙ্গ দোষে দোষী হয় তথা মাতাল এবং দিশাহীন জীবনযাপন করে। বাস্তু সম্পর্কিত এমন আরও অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। এতে আপনার একটিও আপডেট মিস হবে না।